কেটে গিয়েছে 5টা বছর, আসন্ন আইপিএলে নামছেন যুবরাজ, তুঙ্গে জল্পনা। গুজরাট টাইটেন্সের প্রধান কোচ আশিস নেহরার মেয়াদ শেষ হতে চলেছে। আশিস নেহরা কোচিংয়ে গুজরাট টাইটেন্স আইপিএল 2022-এ চ্যাম্পিয়ন হয়েছে। এরপরে তার অধীনে আইপিএল 2023-এ রানার আপ হয় গুজরাট, কিন্তু আইপিএল 2024-এ বিশেষ কিছু করতে পারেনি এই দল। এই মরশুমে আশিস নেহরার কোচিংয়ে এবং শুভমান গিলের অধিনায়কত্বে গুজরাট টাইটান্স 8ম স্থানে ছিল। যদিও সামগ্রিকভাবে আশিস নেহরা প্রধান কোচ হিসেবে সফল হয়েছেন, তবে মনে করা হচ্ছে তার কোচিংয়ের মেয়াদ বাড়ানো হবে না। মিডিয়া রিপোর্ট অনুযায়ী গুজরাট টাইটান্সের প্রধান কোচ হতে চলেছেন যুবরাজ সিং। আশিস নেহরার জায়গায় যুবরাজ সিংকে প্রধান কোচ করা হতে পারে, কিন্তু জানেন কি কেন যুবরাজ সিংকেই বেছে নিতে চাই গুজরাট? যুবরাজ সিং এবং আশিস নেহরার মধ্যে সম্পর্ক খুবই মজবুত। দুজনেই দীর্ঘদিন ধরে ভালো বন্ধু, তবে এর আগে কোনোদিনও কোচের দায়িত্ব সামলাননি তিনি। এমন অবস্থায় কোচ হিসেবে কতটা সফল হবে তিনি, তাই এখন দেখার। এছাড়াও যুবরাজ সিং এবং আশিস নেহরা দীর্ঘদিন ধরে ভারতীয় দলের হয়ে খেলেছেন, তবে মনে করা হচ্ছে আশিস নেহরা যদি প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান, তাহলে যুবরাজ সিংকে প্রধান কোচ করা হতে পারে। 2019 সালে পেশাদার ক্রিকেটকে বিদায় জানিয়েছেন যুবরাজ সিং, তবে এর আগে তিনি আইপিএলে 132টি ম্যাচ খেলেছেন। আইপিএল শুরুর দিকে যুবরাজ সিং পাঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন। যুবরাজ সিং এর নেতৃত্বে মান ভালোই তো প্রত্যেকেই জানে। এছাড়াও তিনি একজন মেন্টরের ভূমিকা ভালোভাবে পালন করতে পারেন। গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল এবং যুবরাজ সিং দুজনেই পাঞ্জাবেরই বাসিন্দা। এছাড়াও শুভমান গিলকে ক্রিকেটে বেশ কয়েকবার সাহায্য করছেন যুবরাজ সিং। দুজনের সম্পর্ক খুবই মসৃণ, তবে যুবরাজ সিং কোচ হলে প্রথমবারের মতো কোচের ভূমিকায় দেখা যাবে তাকে।